এই দেশের দুইটা দল তো মনে করছে যে ধর্ম এই রাজনীতির থেকে সম্পূর্ণ একটা আলাদা জিনিস। সুতরাং আলেমরাদেরকে বলছে এই আলাদা কাজটা নিয়ে আপনারা থাকেন, কিন্তু আমরা মনে করি যে না, ধর্ম তো রাজনীতির থেকে আলাদা না। আমাদের কাজে হলো যে পুরা রাষ্ট্র পরিচালনা, এটাও একটা ধর্মীয় কাজ। ইসলাম কিন্তু কাউকে জোর করে কোনো কাজ করার জন্য বাধ্য করবে না। দেশের আলেমরা তারা অনেক যোগ্যতা রাখে এবং এখন পর্যন্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় আলেম ওলামাদের কথা বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। দেশের জনগণ তাদের কথা শুনতে চায়, সেই জনগণগুলা সেই মানুষগুলাকে সংসদে তাদের কথা শুনতে চাবে না, এটা তো হইতে পারে না। এই জনগণও মনে করে রাখছে, জনগণকে ওইভাবে মনে করে রাখছে যে আপনারা হলেন আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবর, আপনারা ওয়াজ নসিহত করবেন। ধর্মটা এই দেশের দুইটা দল তো মনে করছে যে ধর্ম এই রাজনীতির থেকে সম্পূর্ণ একটা আলাদা জিনিস। সুতরাং আলেমরাদেরকে বলছে এই আলাদা কাজটা নিয়ে আপনারা থাকেন, কিন্তু আমরা মনে করি যে না, ধর্ম তো রাজনীতির থেকে আলাদা না। আমাদের কাজে হলো যে পুরা রাষ্ট্র পরিচালনা, এটাও একটা ধর্মীয় কাজ। কারণ জনগণের কল্যাণের কোনো কাজ করতে হইলে এটা রাষ্ট্রের মাধ্যম ছাড়া করা যায় না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মদিনার সনদ কায়েম করার পরে উনি এখানে যে ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন এবং সেই রাষ্ট্রে সব ধর্মের নাগরিকরা ছিল। ভয় দেখায় যে ইসলামিক সরকার আসলে বিধর্মী বা অন্য ধর্মের নাগরিকরা তারা বঞ্চিত হবে, মোটেও না। বরং ইসলামী দেশের সকল নাগরিকরা নাগরিক সকল সুবিধা পাবে। এর মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ করা হবে না, ধর্মীয় কোনো ভেদাভেদ ইসলাম তৈরি করবে না। বরং ইসলামী স্টেট বা রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে সকল নাগরিকের সহ অবস্থান যেমন সুন্দরভাবে হবে এবং তাদের সকলের অধিকারকেও সেখানে সমানভাবে দেখা হবে। দেখেন, ইসলামী সরকার তো এই দেশে এখন পর্যন্ত আমরা মানুষের মধ্যে সেই মন মানসিকতা তৈরি করে, মানে সংখ্যা আধিক্যের ভিত্তিতে যখন মানুষ ইসলামকে প্রতিষ্ঠা করবে, তখন ইসলাম কিন্তু কাউকে জোর করে কোনো কাজ করার জন্য বাধ্য করবে না। নামাজ পড়াও তো এটা ধর্মের কাজ। আমরা তো নামাজ পড়ার জন্য মানুষকে উৎসাহিত করতেছি। আমাদের দেশে এখনও যারা নামাজ পড়ে, হিজাব পড়ে, এদের কাউকে তো বাধ্য করে জোর করে করা হয় না। প্রত্যেকেই নিজে একজন মুসলিম হিসাবে তার কর্তব্য যেটা, সেই কর্তব্যটা পালন করতেছে। আমরা তখন মুসলিম বোনদের প্রতি যে একটা আহ্বান থাকবে, তারাও যাতে সেভাবে নিজেদের ধর্মীয় অনুশাসন মানে। মানুষকে জোর করে তো ধর্মীয় অনুশাসন মানানোর প্রয়োজন নাই, বরং মানুষ একটা পরিবেশের কারণে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়।